আমি আজকে দেখাতে এনেছি আপনাদেরকে আমার ব্রোকলি চারা করেছিলাম, ওইটা একটা ভিডিও করেছিলাম। ব্রোকলির চারা আমি কীভাবে করেছি, বিচি এনে চারা বাড়িতে চারা করেছি একটা প্লেটের মধ্যে রেখে, ওই চারা লাগিয়েছি এখানে বক্সে, এইখানটাতে বক্সে, এই যে এইখানে লাগিয়েছি, এখানে আবার এই যে ছোট টবের মধ্যে লাগিয়েছি, এখানে এই ক্রেটের মধ্যে লাগিয়েছি, আবার এখানে আমি এই যে টবে লাগিয়েছি। তো এই যে এইগুলো আগে পরে লাগানো আর কি। যে প্রথম যেইগুলো লাগিয়েছি একদম নিচে লাগিয়েছি প্রথম, ওইগুলো আশেপাশে বড় গাছ থাকাতে ওইগুলোতে এত তাড়াতাড়ি বড় হয়নি, ছোট ছোট হয়েছে। আর এইখানে মোটামুটি আমার ব্রোকলি সাইজ মতো হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কেমন সুন্দর ব্রোকলি হয়েছে। এই যে সবগুলোতেই এসছে, এই যে ফুল চলে এসছে সবগুলোতেই। এই যে ছোটো টবগুলোতেও এসছে, এই দেখ এটাতেও ছোট্ট একদম ছোট, এই যে এসছে। তারপর এখানে এসছে, এই যে এইগুলোতে এসছে। তো এইগুলোতে ওইটা সবচাইতে বড় হয়েছে, ওইটা সামনে প্রথম লাগিয়েছিলাম আমি, দুটো একটা তিনটে এরকম করে করে লাগাচ্ছি। তো আমার আগে পরে হয়ে যাচ্ছে আর কি গাছগুলো। আরও লাগিয়েছি একদম সবার শেষে, যখন আমার চারা রয়ে গেছে তখন আরও ওইদিকে লাগিয়েছি টবের মধ্যে। তো যাই হোক, দেখাবো আমি পরে, বলছি আগে যে এইখানে কিন্তু এই যে ইয়েটার বক্সটার মধ্যে লাগিয়েছি, কি বলে, থার্মোকলের বক্সে যে লাগিয়েছি, এটা কিন্তু একদম অর্ডিনারিভাবে শুধুমাত্র পুরনো এই যে গাছের পাতা টাতা, শুকনো পাতা টাতা, আবর্জনা, এগুলো তলায় দিয়েছি। দেওয়ার পরে তার উপরে অন্য টবের যে মাটি বেরিয়েছে, বর্ষার শেষে টবগুলো মাটি পাল্টাই, তো সেই মাটি যে বেরিয়েছে সেইগুলো দিয়ে দিয়েছি প্রথম। দেওয়ার পরে ওপরে শুধুমাত্র এক লেয়ার গোবর মাটি মিশিয়ে, এতটুকু এক লেয়ার গোবর মাটি দিয়েছি, দিয়ে চারা লাগিয়ে দিয়েছি। ওইটাতে কিন্তু আমার এমন সুন্দর হয়ে ব্রোকলি হচ্ছে। তো আমি এইদিকে আরও করেছি, বসিয়েছি ব্রোকলি, দেখাচ্ছি। তো চারা তো অনেক বেশি হয়ে গেছে, আমি নিচটাতে দেখাবো আপনাদেরকে নিয়ে। নিচে তো অনেকখানি একদম ব্রোকলির বাগান করে ফেলছি, আর যা চারা বাড়তি রয়েছে, এখনও চারা রয়েছে, আমি যেটা পাচ্ছি সেটাতেই লাগিয়ে রাখছি। তো এই একটা ছিল আমার এখানে বাগানে কাজ করার একটা জিনিসপত্র রাখার একটা ঝুড়ি ছিল, এটা ফেটে গেছে। এটার মধ্যে একটুখানি এই ছাদের মাটি টাটি মিশিয়ে এটার মধ্যে বসিয়ে দিয়েছি নতুন করে এইগুলো। আর ওই একটা টব খালি পেয়েছি, এটার মধ্যে একটা লাগিয়ে দিয়েছি। আরও দেখাচ্ছি। তো দেখলাম ব্রোকলি করতে খুব একটা ঝামেলা নেই, একটুখানি গোবর মাটি ওপরে দিলে পরেই হয়ে যায়। গোবরটা একটু বেশি করে, 2/3 গোবর 1/3 মাটি মিশিয়ে গোড়ায় দিয়ে দিলে পরে কিন্তু খুব সুন্দর ব্রোকলি হয়ে যায়। আমার ওইখানে দেখালাম, তো আমি শেষটাতে একটুখানি ওই রকম 1/3 মাটি আর 2/3 গোবর, 3 ভাগের 2 ভাগ গোবর 1 ভাগ মাটি মিশিয়ে আমি ওই শেষটাতে দিয়েছি আর কি। একদম যখন ফুল আসার সময় হয়েছে সেই সময়টাতে। দেখি ভীষণ রোদ লাগছে। তো আমি এখন নিচে যাব, গিয়ে নিচের আমার যে ব্রোকলির বাগান করেছি ওইটা দেখাবো। এগুলো তো ছাদে ছোটা, ও আরও আছে এখানে, আরও একটা টবে লাগিয়েছি, ওইটাও দেখাবো কিন্তু আগে বলে নিই। আপনারা একটুখানি ভালো লাগে যদি আমার ভিডিও দেখে আপনারা একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর পুরোটা ভিডিও দেখবেন, তাহলে পরে হয়তো আপনাদের কিছু কাজে লাগতে পারে। ভিডিও পুরোটা দেখবেন। তো আমি এখন এইখানে একটুখানি দেখিয়ে যাই, এই জায়গাটাতে তো আবার দেখাইনি, ভুলে গেছি। এই যে এইখানটাতেও এই কটা লাগিয়েছি। এখন এইগুলোতে আমি ওই যে মাটি, পুরনো মাটি, আর ওইটার সাথে ও সামান্য গোবর মিশিয়ে বসিয়ে দিয়েছিলাম চারাগুলো। এখন এই কন্ডিশনে এসছে যখন, এখন এটাতে আমি ওই 2/3 গোবর আর 1/3 মাটি মিশিয়ে গোড়াতে দিয়ে দেব। এক্ষুনি ফুল আসার সময় হয়ে গেছে। তো নিচে দেখাই, এখন আমার বাগানটা দেখাই আপনাদের।
চলে এসেছি নিচে আমার যে ব্রোকলির বাগান করেছি এটা দেখাতে আপনাদেরকে। এই যে আমার ব্রোকলির বাগান হয়েছে, এখানে এগুলোতে আসতে একটু দেরি হয়েছে। এখানে বড় বড় গাছগুলো আছে, তো এগুলোতে একটুখানি এই মাটির থেকে অনেক কিছু টেনে ফেলে, এই জন্য সার পদার্থ, জল সবই টেনে ফেলে, এই জন্য এখানে হতে একটুখানি সময় লেগে গেছে। কিন্তু এখন দেরি হলেও এই যে এই যে এই যে এই যে এই সবগুলোতেই এসছে, এই যে ছোট ছোট হয়ে এসছে সব। এইটা আমার ব্রোকলির বাগান করেছি, এই দিকটাতে ব্রোকলি করেছি, ওইখানটাতে একটুখানি বিন লাগিয়েছিলাম। বিন তো আমি বিনের একটা ভিডিও ছেড়েছি, আপনারা দেখেছেন বোধহয়। তো এইখানটাতে কিন্তু আমি ওই একই জিনিস, আর কিচ্ছু বাড়তি কোনো কিছু করিনি, ওষুধপত্র কিচ্ছু লাগেনি, কিন্তু কোনো রকম ওষুধ আমি ইউজ করিনি। আমার যে ঘরে তৈরি ওষুধ আমি ইউজ করি ওইগুলোও ইউজ করিনি, শুধুমাত্র মাটিতে একটু পুরনো গোবর সার দিয়ে দিয়েছি। তবে এই জায়গাটাতে আমার ছাদের থেকে সারটা দিতে একটু বেশি লেগেছে, কারণ এই বড় আম গাছ টাছগুলোতে রস টেনে ফেলে, এই জন্য এদের খাবার এরা টেনে নিয়ে নেয়, বড় বড় শেকড় তলা দিয়ে আছে তো সেই জন্য। তো আমি ওই গোবর মাটির সাথে মিশিয়ে গোড়াতে দিয়ে দিয়েছি, ওইটাতে আমার কিন্তু এত সুন্দর বাগান তৈরি হয়ে গেছে একদম। এই তলার মাটিটা তো আর আমি খুঁড়তে পারিনি, এটা লোক রেখে খুঁড়িয়েছি, তারপর লাগিয়েছি। আমি যত্ন করছি, আমি জলটা দিতে লাগে, রেগুলার জল না দিলে গাছ নেতিয়ে যায়, এই জন্য জলটা রেগুলার দিতে লাগে, জল যাতে শুকিয়ে না যায়, গাছ যাতে মাটিটা যাতে শুকিয়ে না যায়, ওই জিনিসটা খুব লক্ষ্য রাখতে লাগে। আর তাহলে আর সুন্দরভাবে ব্রোকলি হচ্ছে। এইবার এখন পর্যন্ত আমরা যা আমার যা মনে হচ্ছে, এইবার তো ব্রোকলি নিজেরাও খাওয়া যাবে, মানুষকেও দেওয়া যাবে, যথেষ্ট পরিমাণে ব্রোকলি হবে। তো এই সবগুলোতেই ফুল চলে এসছে, ওই সাইডটা দিয়ে বেশি এসছে, ওই দিকটাতে সূর্যের আলোটা ডাইরেক্ট পড়ে। তো এইটাতে না, কোথায় দেখলাম এই ছোট ছোট আসার, এই যে ওই দেখ, হ্যাঁ এইখান দিয়ে যা, এখানটা দিয়ে কিছু হবে না, বিনের কিছু হবে না, ওই যে ওদিকে যা, ওই সাইডটাতেও হয়েছে বড়, এই যে এখানে হয়েছে, এখানটাতে হয়েছে বড়, কোথাও কোথাও। এই জায়গাটাতেও আমি কিন্তু গাছ লাগিয়েছি যে একসাথে লাগাতে পারিনি, কারণ এগুলো লাগানোর সময় ওই চারাটা লাগাতে একটুখানি মাটি টাটিটা একটু ঠিক করে নিয়ে তারপরে লাগাতে লাগে, তো এত গাছ আমি একসাথে লাগাতে পারিনি। আমি 3 দিন 4 দিন, 2 দিন পরে 3 দিন পরে একবার লাগিয়েছি করে গাছগুলো লাগিয়েছি। তো আপনারা ব্রোকলি কিন্তু লাগাতে পারেন। ছোট টবের মধ্যে আমি লাগিয়েছি যে ছাদে, আমার কাছ থেকে আমি চারা দিয়েছি পাশের বাড়ির, ওরা কিন্তু ব্রোকলি খেয়েও ফেলছে, ব্রোকলি হয়ে গেছে ওদের, এরকম বড় ব্রোকলি হয়েছে। তো ছোট টবেও লাগাতে পারেন, ব্রোকলি কিন্তু খুব ইজিলি হয়ে যায়। আমরা তো ভাবি যে এটা সাংঘাতিক একটা জিনিস, এত সহজে হবে না, শুধুমাত্র একটু পুরনো গোবর আর জল, এই দুটো জিনিস হলেই হয়, কোনো রোগ পোকার অ্যাটাক নেই, কিচ্ছু নেই, কোনো রকম ওষুধ লাগে না, কোনো রকম বাড়তি সার কিচ্ছু লাগে না, শুধুমাত্র গোবর দিয়ে আপনারা এই ব্রোকলি করতে পারেন। তো চারাটা যখন এতটুক হয় তখন চারাটার গোড়াতে একটু ওই মাটি তুলে দিতে লাগে, মাটি তুলে দেওয়ার সময় মানে গোড়াটা লিঙ্কিং এ হয়ে যায়, তো তো ওইটাকে মাটি দিয়ে একটুখানি স্টেডি করে দিতে লাগে। ওই মাটিটা দেওয়ার সময় তখনই কিছুটা গোবর মিশিয়ে মাটিটা দিয়ে দেবেন, তাহলে পরে এরকম সুন্দরভাবে হবে। আমি এইগুলোতে এই যে গোড়াতে তুলে তুলে মাটি দিয়ে দিয়েছি, তো এইগুলো এরকম ভাবে তুলে মাটি দিয়ে দিলে কেন, যেমন ওলকপিটা মাটির মধ্যে থাকে,
এখানে আমার একটা দুটো ওলকপিও লাগানো আছে এখানে ওই যে এগুলো ওলকপির চারা আনিয়েছিলাম, তো যেগুলো বাড়তি হয়ে গেছে ছাদে লাগিয়েছি, ছাদে বড় বড় ওলকপি হয়েছে। যেগুলো লাগিয়ে শেষ করতে পারিনি সেইগুলো একটা দুটো এখানে লাগিয়ে দিয়েছি। এগুলো যেমন মাটির সাথে লেগে হয়, ব্রকলিটা তা না, এটা স্টিকটা অনেকখানি উঠে তারপরে এই ফুলটা আছে। এই জন্য স্টিকটা যেহেতু লম্বা হয়ে ওঠে, প্রথম দিকে স্টিকটার গোড়াতে মাটি না দিলে পরে একদম লিং পিং করতে থাকে। এই জন্য এই যে গোড়াতে মাটি দিয়ে দিলে স্টেডি হয়ে যায়, গাছ একদম পুরা স্টেডি হয়ে যায়। এই যে একদম শক্ত হয়ে থাকে, তাতে গাছ কিন্তু অনেক শক্তি পায়। তো এই জন্য গোড়াতে মাটি দিয়ে দিতে লাগবে। যেদিন মাটি দেবেন, মাটি দিয়ে এর জল দিয়ে ভিজিয়ে দেবেন, নইলে পরে গাছ একটুখানি কাবু হয়ে যায়। তো আমি ব্রকলির ব্যাপারে আপনাদেরকে বললাম, কৃষকদের মতো আমরাও ছাদে যেহেতু অল্প স্বল্প শাকসবজি করি, আমরাও এক ধরনের কৃষক বলতে পারেন। ছাদ কৃষি করি আমরা, এটা তো সত্যি কথা। তো এইরকম ভাবে আপনারা ঘরে ব্রোকলি করে, যারা নাকি বাজার থেকে আনি, ওরা ওষুধ দেয়, রাসায়নিক সার দেয়, কিন্তু আমার এটার মধ্যে কিচ্ছু নেই, শুধুমাত্র গোবর সার আর মাটি আর জল, প্লেন জল, এইটুক দিয়ে আমার গাছ এরকম এরকম ব্রোকলি সবগুলোতেই, যেগুলোতে আসেনি এখনো সেগুলোতেও আসবে, কারণ ছাদের সবগুলোতেই এসছে। তো আপনারা করুন ব্রোকলি, করলে পরে টবে, এই সাইজের টবে আমি লাগিয়েছি। এটা কি সাইজ? এরকম 10 ইঞ্চি 8 ইঞ্চি টবের মধ্যে আরামসে লাগাতে পারবেন ব্রোকলি। তা নিজের হাতে লাগানো ব্রোকলিটার টেস্টই আলাদা। বাজার থেকে আনলে পরে যেই স্বাদে খাবেন, কিন্তু নিজের বাড়িতে ছাদে হোক বা বারান্দাতেও লাগিয়ে রাখতে পারেন, দেখতে তো সুন্দর লাগে ব্রোকলি। তো এই জন্য এটা একটা ইনডোর প্ল্যান্টের মতো অনেকটা হয়ে যায়, অল্প রোদ লাগলেই ব্রোকলি খুব সুন্দরভাবে হয়। যখন নাকি ছোট ফুল আসে, তখন আমি ভেবেছি আমার ছাদে যেই টবের মধ্যে ব্রোকলি গুলো লাগিয়েছি, এগুলো আর একটু এতটুক মতো হয়ে যাবে যে টবের গুলো, তখন এনে আমি বারান্দাতে রাখবো দেখার সুন্দরের জন্য। কি বলে এটা, ইনডোর প্ল্যান্ট যেমন আমি রাখি, ওই রকম। তো এইভাবে ব্রোকলি করতে পারেন আপনারা। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই একটুখানি কমেন্ট করবেন। ভালো লাগলে তো পুরোটা ভিডিও দেখবেন, তাহলে পরে ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন।